السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور والصلاة والسلام على من أرسل كافة للناس وهو المعصوم المرحوم المغفور. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ জাল্লা জালালুহুর অসংখ্য অগণিত শুকরিয়া। আসমান জমিনে ভূমণ্ডলে নভূমণ্ডলে যা কিছু আছে সবই তার। যত প্রশংসা রয়েছে শুরুতে শেষে সবই তারই জন্য। দুনিয়াতে পরকালে যত প্রশংসা রয়েছে সবই তার জন্য। তিনি হচ্ছেন প্রজ্ঞাবান, মহাপ্রজ্ঞাময়। তিনি আমাদের প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে খবর রাখেন। তিনি জানেন জমিন থেকে কি বের হয়, জমিনের ভিতরে কি প্রবেশ করে, আসমান থেকে কি নেমে আসে এবং আসমানে কি কি উত্থিত হয়, উড্ডয়ন করে, সব বিষয়ে তিনি জানেন। তিনি হচ্ছেন সীমাহীন দয়ালু, তিনি হচ্ছেন পরম ক্ষমাশীল। দরুদ ও সালাম সেই সত্তার উপর যাকে গোটা মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে, যিনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়াপ্রাপ্ত এবং যিনি নিষ্পাপ ও নিষ্কলুষ, যার মাঝে কোনো কলুষতা নেই, কোনো কলঙ্ক নেই। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বাধিক উত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের যত নিকৃষ্ট বিষয় আছে সর্বাধিক নিকৃষ্ট বিষয় হলো আল্লাহ প্রদত্ত দ্বীনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়কে বিদআত বলা হয়। দ্বীনের ক্ষেত্রে যত বিদআত রয়েছে সবগুলোই হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্ট এবং ভ্রষ্টতা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপস্থিত প্রিয় ইমানদার ভাইয়েরা, আমি আলোচনা করব কুফর এবং কাফিরদের সম্পর্কে। মহান আল্লাহ কোরআনে কারীমে এদের ব্যাপারে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে কি ইরশাদ করেছেন, যে সম্পর্কে গত কয়েক সপ্তাহ যাবত আমি আলোচনা করছি। কোরআনে কারীমে সূরাতুল কাফিরুন নামে একটি সূরা রয়েছে। কাফিরদের সম্পর্কে বিভিন্ন সূরায় আলোচনা এসেছে, কিন্তু স্বতন্ত্রভাবে সূরাতুল কাফিরুন নামে একটা কি আছে, সূরা আছে 30 নম্বর পারায়। আপনারা অনেকেই সূরাটা পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ولا
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, হে কাফিরেরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন হে কাফিরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তার যার তোমরা ইবাদত করো। আমি ইবাদত করি না ওই সবের যেসবের তোমরা ইবাদত করো, পূজা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যেই সত্তার ইবাদত করি, যেভাবে ইবাদত করি, তোমরা সেই সত্তার ইবাদত করো না, ওইভাবে তোমরা ইবাদত করো না, ইবাদতকারী নও। ওয়ালা আনতুম আবিদুন, তোমরা ইবাদতকারী নও, ইবাদত করছো না, করো না তার, আমি যার ইবাদত করি, এবং ওইভাবে করো না যেভাবে আমি ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমিও ইবাদতকারী নয় ওই সবের যেগুলোর তোমরা ইবাদত করো। যেভাবে তোমরা ইবাদত করো আমি ওইভাবে ইবাদত করি না, যেগুলোর তোমরা ইবাদত করো আমি ওইগুলোর ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নয় তার, আমি যার ইবাদতকারী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, এবং আমার কর্মফল আমার জন্য। তোমাদের জন্য তোমাদের দিন, তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার দিন, আমার ধর্ম। অর্থাৎ তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সূরার তাফসীরে ইবনে কাসিরে যেটা পেয়েছি, হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আকুলুহু ইনদা মানামি, আমাকে এমন কিছু আপনি শিক্ষা দিন যেটা আমি আমার ঘুমের সময় পাঠ করব। কি বললেন? আমাকে এমন কিছু শিক্ষা দিন যেটা আমি কি করব? ঘুমের সময় পড়ব, ঘুমের সময় বলবো, আমার এমন কিছু শিখান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আখালতা মাবজাআকা মিনাল লাইলি ফাকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যখন তুমি রাত্রিবেলা ঘুমের জন্য বিছানা গ্রহণ করবে, শয্যা গ্রহণ করতে যাবে, বিছানায় যাবে, তখন তুমি পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা পড়ো, যে সূরাটা একটু আগে আপনাদের সামনে তিলাওয়াত করলাম। কেন? নবীজি বলেন, ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, এই সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই যে সূরাটা, এই সূরাটা হচ্ছে শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণা। কিসের থেকে সম্পর্কহীনতার ঘোষণা? সবাই বলেন, কিসের থেকে? শিরক থেকে। যে আমার যে শিরকের সাথে কোনো সম্পর্ক নাই, এটার ঘোষণা হচ্ছে সূরাতুল কাফিরুন। তুমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাও তখন তুমি এই সূরাটা পাঠ। এই সূরাতুল কাফিরুন, এটা হচ্ছে এমন সূরা যেটা ওই সমস্ত আমল থেকে সম্পর্কহীনতা বোঝায় যেসব আমলগুলো মুশরিকেরা করে। কারা করে? সমস্ত কাফিররা হচ্ছে মুশরিক, এক একজন এক এক প্রকারের শিরকে লিপ্ত। তারা যেসব আমল করে মুশরিকেরা, ওই সব আমল থেকে সম্পর্কহীনতার ঘোষণার সূরা হচ্ছে সূরাতুল কাফিরুন। এর মানে আমি যখন ঘুমানোর সময় আমি সূরাতুল কাফিরুন পড়লাম এবং আরো ভালো হয় বুঝে শুনে পড়লাম, এর মানে আমি সমস্ত সর্বপ্রকারের শিরক থেকে এবং মুশরিকদের থেকে আমি সম্পর্কহীনতার ঘোষণা দিয়ে আমি ঘুমাতে গেলাম। আমার মরণটা যদি হয় ঈমানের পথে, তাওহীদের পথে আমার মরণ হবে।
আল্লাহ সবাইকে কবুল করুন। ঘুমানোর সময় এই আমল করবেন তো ইনশাআল্লাহ, সূরাতুল কাফিরুন পড়ে ঘুমাবেন। এবং সবচেয়ে ভালো হয় এটা অর্থ বুঝে তেলাওয়াত করবেন। এই যে বললাম এটা তো শুনলেন, এরপর ভুলে গেলে আরো শোনার ব্যবস্থা আছে, শুনবেন, মুখস্থ করবেন যে কোন আয়াতের অর্থ কি। এটা দিলের ভিতরে বসাবেন যে এটা হচ্ছে শিরক থেকে সম্পর্কহীনতার ঘোষণার সূরা। আমি ঘুমাতে যাব, আমি সমস্ত প্রকারের, সকল প্রকারের, সর্বপ্রকারের, সর্বধরনের শিরক থেকে এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্ছেদ ঘোষণা করে আমি ঘুমাতে যাব। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু যেন এর সাথে না মিশে, খিচুড়ি যেন না হয়। বর্তমান দুনিয়াটা হচ্ছে খিচুড়ি মার্কা দুনিয়া, ঠিক আছে? এবং বিভিন্ন সংগঠনই আছে, ওরা পুরো জাতিকে খিচুড়ি বানাতে চায়। ইমানদার কখনো খিচুড়ি মার্কা হতে পারে না। ইমানদার কি হতে পারে না? খিচুড়ি মার্কা হতে পারে না। খিচুড়ি মার্কা হলে পরে ইমান থাকে না। খিচুড়ি মার্কা হলে পরে কি থাকে না? এক পর্যায়ে ইমান থাকে না। শুরুর দিকে বিষয়টা হালকা হালকা মনে হবে, কিন্তু দিন যত যাবে আপনাকে আস্তে 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 ডাইলে চাউলে খিচুড়ি বানাতে বানাতে এমন এক পর্যায়ে নিয়ে যাবে, তখন আপনার মূল স্বকীয়তা, পরিচয় সব কিছু হারিয়ে ফেলবেন। কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য সূরাতুল কাফিরুন প্রতি রাত্রে যখন ঘুমাতে যাব তেলাওয়াত করে শুইব, এবং ভালো হয় অর্থ মর্ম অনুধাবন করে যদি আমি তেলাওয়াত করি। আমার ভাইয়েরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলুন হে কাফিরেরা। তাফসীর ইবনে কাসিরে এসেছে ইয়াশমালু কুল্লা কাফিরিন আলা ওয়াজহিল আরদ। এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরেরা বললেন, এটা পৃথিবীর এই জমিনে যত কাফির রয়েছে সবগুলোকে অন্তর্ভুক্ত করছে। তবে ওই সময়ে বিশেষ করে যারা সম্বোধিত ছিল, সম্মুখে ছিল, কোরআন নাজিলের মুহূর্তে ছিল, যাদেরকে বিশেষ করে আহ্বান করা হয়েছে, যাদেরকে কেন্দ্র করে, তারা হলো কুরাইশের কাফিররা। ব্যাপকভাবে দুনিয়ার সমস্ত কাফিররা অন্তর্ভুক্ত, যারা ছিল, যারা আছে, যারা আসবে, সবাই অন্তর্ভুক্ত। তবে এখানে উপস্থিত যাদেরকে সম্বোধন করা হয়েছিল তারা কারা? কুরাইশের কাফিররা। কোন কাফিররা? মক্কার কুরাইশের কাফিররা। কোন কোন বর্ণনায় এসেছে যে কুরাইশের কাফিররা নিজেরা অজ্ঞতাবশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তাব দিয়ে বসলো। শুনবেন কি প্রস্তাব দিয়েছে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল যে কাজ করেন, দ্বন্দ্ব তো নিরসন হচ্ছে না, আমরা যা বলি আপনি তা শুনেন না, আর আপনি যা বলেন আমরা তা শুনছি না, তাহলে এক কাজ হোক, আগামী বছর থেকে আমরা 1 বছর আপনি আমাদের মাবুদদের ইবাদত করবেন, আর 1 বছর আমরা আপনার মাবুদদের কি করব? ইবাদত করব। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই কথা যদি আমাদেরকে বলে আমরা মানব? তাহলে যে রাসূলের মাধ্যমে আমরা দিন পেয়েছি ওই জায়গায় প্রস্তাব করে বসছে কি যে 1 বছর কি করবেন? আমরা ইবাদত করব আপনার মাবুদের, আর 1 বছর আপনি কি করবেন? আমাদের মাবুদদের ইবাদত করবেন। তারা কিন্তু আল্লাহ স্বীকার করত, সবচেয়ে বড় খুদা আল্লাহ, বড় মাবুদ আল্লাহ, এটা মানত, কিন্তু সাথে তারা শরীক করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নেই। বর্তমানে যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, ধর্মনিরপেক্ষতা যদি হয় তাহলে তো কুরাইশদের এই প্রস্তাবটাই ছিল সুন্দর, যে ঠিক আছে তোমারটাও আমরা মানবো, আমারটাও কি করো তোমরা মান। কিন্তু বর্তমানে যারা ধর্মনিরপেক্ষতার দাবি করে এদের বিশাল একটা অংশ দেখবেন, এরা ধর্মনিরপেক্ষতার কথা মুখে বললেও মূলত নিরপেক্ষ না, ওরা ইসলামকে মাইনাস করতেছে, যে এখানে ইসলাম যেন না আসে, অন্যদের সাথে তাদের সম্পর্ক থাকে। অথবা তারা কোনো ধর্মই চায় না, অথবা তারা চায়
ইসলাম যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয়, অন্তত এটা চায় তারা। ধর্মনিরপেক্ষতার তারা যে ব্যাখ্যা দিতে চায় সেটা হলো যার যার ধর্ম যার যার পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, এটা তারা দাবি করে। কিন্তু বাস্তব মাঠে যখন আপনি যাবেন দেখবেন ওরা মৌলিকভাবে যেটা চায় সেটা হলো ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হোক। কেন? কারণ ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হলে পরে, আল্লাহর দ্বীন সর্বদা প্রতিষ্ঠিত হলে পরে তাদের শয়তানিগুলো করতে পারবে না। এটা হলো তাদের চাওয়া, পরম চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন এই প্রস্তাব দিল যে 1 বছর আমরা আপনার মাবুদ অর্থাৎ আল্লাহর ইবাদত করব, আর 1 বছর আপনি আমাদের মাবুদ লাত উজ্জা মানাত যত দেব দেবতা আছে, প্রতিমা আছে, বা কেউ করে আগুনের পূজা, কেউ করে তারকার পূজা, কেউ করে মূর্তি পূজা, যে যা করে আপনি 1 বছর আমাদের মাবুদদের ইবাদত করবেন। সমানে সমান হইল, আর আমরা ঝগড়াঝাটি নাই। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন তাদের সাথে যেন পরিপূর্ণরূপে সম্পর্কহীনতার ঘোষণা দিয়ে একনিষ্ঠভাবে যেন কি করেন, আল্লাহ তাআলার ইবাদতে নিবেদিত প্রাণ হন। তাহলে 1 বছর আর তাদের ইবাদত করা যাবে? 1 মুহূর্ত করা যাবে? ইমানদার কোনো 1 মুহূর্তের জন্য ইমানের বাহিরে, আল্লাহ তাআলার ইবাদতের বাহিরে অন্য কারো ইবাদত করতে পারে না। করলে পরে ইমান থাকে না। সতর্ক থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুনে বললেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না ওইসবের যেসবের তোমরা ইবাদত করো। অর্থাৎ যেসব মূর্তির তোমরা ইবাদত করো, যেগুলোকে তোমরা শরীক সাব্যস্ত করো আল্লাহ তাআলার সঙ্গে, আমি এগুলোর কি করি না? ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নয় তার, আমি যার ইবাদত করি। অর্থাৎ আমি তো এক আল্লাহর ইবাদত করি। ওয়া হুয়া আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি তার ইবাদত করি, তোমরা তার ইবাদতকারী নও। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নয় তার যাদের তোমরা ইবাদত করো। এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তোমরা যেমন ইবাদত করো আমি তেমন ইবাদত করি না। ওয়ালা আ'বুদু ইবাদাতাকুম, তোমরা যেমন ইবাদত করো আমি তেমন ইবাদত করি না। লা আসলুকুহা, তোমরা যেই পথে চলো আমি সেই পথে চলি না। ওয়ালা আক্তাদি বিহা, তোমাদের অনুসরণ আমার কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি? তোমাদের অনুসরণ আমার কাজ নয়। তা আমার কাজটা কি? ওয়া ইন্নামা আ'বুদুল্লাহা আলাল ওয়াজহিল্লাযী ইউহিব্বুহু ওয়া ইয়ারদা, আমি তো কেবল ইবাদত করব, আমার কাজ তো খালিসভাবে আল্লাহর ইবাদত করা, এমন কাজ করা আল্লাযী ইউহিব্বুহু, যেই কাজ আল্লাহকে সন্তুষ্ট করে, যে কাজ আল্লাহর ভালোবাসা লাভ করে, আল্লাহকে ভালোবাসা দেখায়, ওয়া ইয়ারদা, আল্লাহকে সন্তুষ্ট করে, এগুলো হচ্ছে আমার কাজ। যে কাজে তিনি আমাকে ভালোবাসবেন সেটা আমার কাজ, যে কাজে তিনি সন্তুষ্ট হবেন সেটা আমার কাজ। আমার কাজ এটা নয় তোমরা যেটা করো। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি কোরআনের মাধ্যমে এবং তার বিশুদ্ধ ব্যাখ্যার মাধ্যমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। আমি আপনাদের কাছে তাই পৌঁছাচ্ছি যা আল্লাহ নাজিল করেছেন তার বিশ্বস্ত রাসূলের উপর। আমরা তো দারোগা নই যে আপনাদেরকে জোর করে মানাবো, কিন্তু আমাদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহর বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আর আপনাদের কাজ হচ্ছে কোরআন সুন্নাহর বার্তা কি করা? মেনে নেয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কোরআনে কারীমের সূরাতুল আহজাবে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন। সুতরাং হে ঈমানদারগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, নবীর প্রতি দরুদ পাঠাও, সালাত প্রেরণ করো এবং নবীর প্রতি অধিক পরিমাণে সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আমার আলোচনা হচ্ছে কুফর এবং কাফির সম্পর্কে। আলোচনা করছিলাম কুফর এবং কাফির সম্পর্কে কোরআন সুন্নাহ কি বলছে। তো সূরাতুল কাফিরুন নিয়ে আলোচনা করছিলাম। সূরাতুল কাফিরুনে আল্লাহ বললেন, এক পর্যায়ে বললেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও ইবাদতকারী নয় আমি যার ইবাদত করি। এর ব্যাখ্যায় এসেছে লা তাকতাদুনা বিআওয়ামিরিল্লাহি ওয়া শারঈহি ফি ইবাদাতিহি, হে কাফিরেরা তোমরা তো অনুসরণ করো না আল্লাহর নির্দেশাবলীর। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তার ইবাদতের ক্ষেত্রে, সেই নির্দেশগুলোর তোমরা অনুসরণ করো না। আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে তিনি যে শরিয়া প্রণয়ন করেছেন, যে আইন প্রণয়ন করেছেন, তোমরা সেই আইনের অনুসরণ করো না। বাল ক্বাদ ইখতারাতুম শাইআন মিন তিলকাই আনফুসিকুম, বরং তোমরা নিজেদের থেকে নিজেরা কি করেছো, নতুন কিছু আবিষ্কার করেছো। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ইবাদত করো না, যাকে ইবাদত করার কথা বলেছেন তাকে তোমরা ইবাদত করো না, যেই পন্থায় ইবাদত করার কথা বলেছেন সেই পন্থায় তোমরা ইবাদত করো না, বরং নিজেরা কি করেছো, আবিষ্কার করে নিয়েছো। যেমন কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা আয-যন্ন ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। সূরাতুন নাজমের মধ্যে এই আয়াতটা এসেছে। আল্লাহ তাআলা বলছেন কাফিরেরা শুধু অনুসরণ করে ধারণার। কিসের অনুসরণ করে? ধারণার, কল্পনা, ধারণা, এগুলোর অনুসরণ করে। ওয়ামা তাহওয়াল আনফুস, এবং তাদের মনের চাহিদার অনুসরণ করে, অন্য কিছুর নয়। নিজেদের ধারণা এবং মনের যে চাওয়া, মনে যখন যা চায় সেটার অনুসরণ করে, অন্য কিছুর অনুসরণ করে না। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত অবশ্যই এসেছে। হেদায়েত আসার পরেও কি করে? ওরা তাদের মনের চাওয়া এবং তাদের ধারণার অনুসরণ করতে থাকে। অতএব নবীজিকে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করে নির্দেশ দিলেন যে হে মুহাম্মদ, যেহেতু এদের অবস্থা এরকমই, এরা এদের ধারণার অনুসরণ করে, এরা এদের কাল্পনিক চাহিদার অনুসরণ করে, মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে। তুমি যার ইবাদত করো ওরা তার ইবাদতকারী নয়। অতএব তোমার দায়িত্ব হলো যে প্রত্যেকটা কাজে তাদেরকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলবে এবং তাদের থেকে পরিপূর্ণভাবে সম্পর্কহীনতার ঘোষণা দেবে। এটা হলো তোমার কাজ। তোমার কাজ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ যদি এটা হয় যে সমস্ত শিরক থেকে পরিপূর্ণরূপে সম্পর্কহীনতার ঘোষণা দিতে হয়, তাহলে আমরা তার উম্মত দাবি করলে আমাদের কাজটা কি? বলেন, আমাদের কাজটা কি? শিরক থেকে কি করতে হবে? পরিপূর্ণরূপে সম্পর্কহীনতার ঘোষণা দিতে হবে। কারণ যে ইবাদত করে, যারা ইবাদত গুজার বান্দা, ইবাদত যারা করে, তাদের জন্য অবশ্যই একজন এক সত্তা থাকতে হবে যে হবে মাবুদ, উপাস্য। এটা তো থাকা আবশ্যক, নতুবা কার ইবাদত করছি? ইবাদতকারীর জন্য তো উপাস্য একজন থাকতে হবে, এক সত্তা থাকতে হবে, এবং তার ইবাদতের সুনির্দিষ্ট পন্থা থাকতে হবে, যেই পন্থায় সে কি করবে? অনুসরণ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম এবং বর্তমান পর্যন্ত যত ঈমানদার আছে, তারা ইবাদত করে কার? সবাই বলেন, কার ইবাদত করে? ইবাদতকারীর একজন মাবুদ লাগবে। আমাদের মাবুদ কে? আল্লাহ। এখন কথা হলো, ইবাদতকারী মাবুদের ইবাদত করবে বিশেষ পন্থায়। সেই পন্থাটা কি? আমাদের পন্থা হচ্ছে ওইটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আইন করেছেন যে এই পন্থায় ইবাদত করো।
এই জন্য ইসলামের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে পদ্ধতি সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। অন্য কোনো পদ্ধতিতে ইবাদত চলবে না। ইবাদত করতে হবে কেবল আল্লাহর, এবং পদ্ধতি হবে সেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে পেয়েছে। এর বাহিরের কোনো পন্থায় কারো ইবাদত করলে চলবে না। আর মুশরিকেরা কি করে? আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করে এবং এমন পন্থা পদ্ধতিতে ইবাদত করে যেগুলোর অনুমতি আল্লাহ দেন নাই। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার অনুমতিও আল্লাহ দেন নাই, এবং আল্লাহ প্রদত্ত পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করার অনুমতিও আল্লাহ দেন নাই। অতএব আমাদের কাজ হলো এদের থেকে সম্পূর্ণরূপে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া। এই জন্য সূরাতুল কাফিরুনের শেষের আয়াতে আল্লাহ বললেন, মুহাম্মদ আপনি বলুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের মত অনুযায়ী চলো, আমি আমার দিন অনুযায়ী চলি। তোমরা তোমাদের মত অনুযায়ী চলো, আমি আমার দিন অনুযায়ী চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় যেমন সূরা ইউনূসে বলেছেন, وَإِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ أَنتُم بَرِيئُونَ مِمَّا أَعْمَلُ وَأَنَا بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ وَإِن كَذَّبُوكَ, আর যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, কাফিরেরা, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তাহলে হে নবী আপনি বলে দিন তোমাদের আমল তোমাদের কাছে, আমার আমল আমার কাছে। আনতুম বারিউনা মিম্মা আ'মাল, তোমাদের দায় দায়িত্ব নেই আমার কাজের উপর। ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, এবং আমার দায়িত্ব নেই তোমাদের কাজের উপর। আমার কাছ থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত, তোমাদের কার্যকলাপ থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এগুলো কিসের আয়াত? কোরআনের আয়াত। মুশরিকদের কাছ থেকে পরিপূর্ণরূপে সম্পর্কহীনতা ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। অতএব আমরাও পরিপূর্ণরূপে ঘোষণা করব, তোমাদের কার্যকলাপের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কার্যকলাপের সাথে তোমাদের কোনো কি নেই, সম্পর্ক নেই। এরপরে কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের, লানা আমালুনা আমাদের কাজ আমাদের, ওয়া লাকুম আমালুকুম তোমাদের কাজ তোমাদের, আমার কাজ আমার, আমাদের জন্য আমাদের কাজ, তোমাদের জন্য তোমাদের কাজ। আমাদেরটার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদেরটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, অর্থাৎ তোমাদের জন্য তোমাদের ধর্ম কুফর, তোমাদের জন্য তোমাদের ধর্ম, এই ধর্ম অর্থ কুফর। ওয়ালিয়া দীন, এবং আমার জন্য আমার ধর্ম অর্থাৎ ইসলাম। তোমাদের জন্য তোমাদের ধর্ম কুফর, আর আমার জন্য আমার ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলাই কোরআনের কি ব্যাখ্যা হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি আপনাদের কাছে তাফসীরে ইবনে কাসিরে যে আলোচনায় এসেছে এর সারসংক্ষেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমে সূরা মুমিনুনের 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ, যে কেউ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে, অন্য কোনো মাবুদকে ডাকে, লা বুরহানা লাহু বিহ, তার কাছে যার কোনো সনদ নেই, যার কোনো দলিল নেই, যার কোনো সার্টিফিকেট নেই, যার কোনো প্রমাণ নেই,
ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তার হিসাব তার রবের কাছে আছে, তার পালনকর্তার কাছে আছে। যারা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকে, যেই উপাস্য হওয়ার কোনো প্রমাণ তার কাছে নেই, তার কোনো দলিল নেই, তার কোনো সার্টিফিকেট নেই, কোনো বুরহান নেই, যৌক্তিক দলিল নেই, এবং কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তার হিসাব অবশ্যই তার রবের কাছে আছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয় কাফেররা সফল কাম হবে না। লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কি হবে না? সফল কাম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে এদের সাথে সম্পর্কচ্ছেদ করে চলার তৌফিক দান করুন। তাদের কার্যকলাপ, তাদের আকীদা বিশ্বাস, তাদের চিন্তা চেতনা, এই সবগুলোকে বর্জন করার তৌফিক দান করুন। কথা বুঝছেন? এই জাতীয় কথাবার্তা অনেকে সহ্য করতে পারে না, বলে এটা সাম্প্রদায়িকতা হচ্ছে। তুমি সাম্প্রদায়িকতা তুমি কি বুঝো? তুমি কি খিচুড়ি বানাতে চাচ্ছ? জাহান্নাম হচ্ছে অসাম্প্রদায়িক। জাহান্নাম কি বলেন? জাহান্নাম কি? এখানে সর্বপ্রকারের মানুষ থাকে। আর জান্নাত হচ্ছে শুধু ইমানদারদের জন্য। জান্নাত কাদের জন্য? নাকি কেউ এখানে দ্বিমত করেছে কোনো ইসলামিক স্কলার যে জান্নাতের মধ্যে খ্রিস্টানরাও ঢুকবে, ইহুদিরাও ঢুকবে, মুশরিকরাও ঢুকবে, সর্বপ্রকারের বিশেষ বিশেষ কাফিরদের এক একটা অংশ ঢুকবে, এরকম কোনো বাগবাটুয়ারা আছে? কোরআন কি বলছে? জান্নাতে শুধুমাত্র যাবে ইমানদাররা। আমি ইমানদার কিনা সেটা আমি ঠিক করব, কিন্তু জান্নাতে ইমানদার ছাড়া অন্য কারো স্থান নেই। অতএব দুনিয়াতে আমি ইমানদার হয়ে তো যেতে হবে, জান্নাতে যেহেতু ইমানদার ছাড়া অন্য কারো স্থান নেই, অতএব আমি জান্নাতে যেতে হলে আমাকে ইমানদার হয়ে যেতে হবে। তো জান্নাতে স্থান নেই, দুনিয়াতে ইমানদারি রক্ষা করতে হলে জান্নাতে যেভাবে গিয়ে মিশা যাবে না, দুনিয়াতেও মিশা যাবে না। অসাম্প্রদায়িক জায়গা হলো জাহান্নাম। অসাম্প্রদায়িক জায়গা কি? জাহান্নাম। নাকি এখানে কোনো সম্প্রদায় নেই, সবাই এখানে মিক্সচার, এক পরিচয়ে, যে সবগুলো হচ্ছে আল্লাহর নাফরমান। সমস্ত নাফরমানদেরকে আল্লাহ কি করবেন? জাহান্নামে ঢুকাবেন। আর যারা ইমানদার তাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। ইমানদারদের মাঝে যারা পাপ করেছে তারাও জাহান্নামে একটা সময় থাকবে, এরপরে ইমানের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালিয়ে পড়িয়ে পুত পবিত্র করে আবার জান্নাতে ঢুকাবেন। তবে আমার এই কথাগুলোর অর্থ এই নয় যে কাফিরদের সাথে যত্রতত্র ঝামেলা বাঁধানো, এই কথা বলি নাই। যে কোনো কথা থেকে বাড়তি কথা না বোঝাচ্ছে। কাফিরদের সাথে যত লড়াইয়ের কথা এসেছে কোরআন সুন্নায়, সব লড়াইয়ের ক্ষেত্রে যেটা আছে সেটা মূলে গিয়ে পাবেন যে ইসলামের যে কেন্দ্র থাকবে, কেন্দ্রের কেন্দ্রীয় প্রধান থাকবেন, এই প্রধানের নেতৃত্বে তারা কি করবে? ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে লড়াই করবে। নিরীহ, নিরস্ত্র, বৃদ্ধ, অসুস্থ, বাচ্চা, সাধারণ কাফির যারা এগুলা নিয়ে শুধু আল্লাহকে মানে না এতটুকুতে থাকে, এদের বিরুদ্ধে যত্রতত্র ইমানদারদেরকে লড়াই করার কথা বলে নাই। কথাটা বুঝতে পারছেন? তারা বরং উল্টো আমাদের কাছে আশ্রয় প্রার্থী, যে আমাদেরকে কি করো? নিরাপত্তা দাও। এজন্য তো ইসলামী রাষ্ট্র বিভিন্ন শর্তের ভিত্তিতে কি দেয়? কাফিরদেরকে নিরাপত্তা দেয়। এগুলো কিতাবাদিতে আছে, ফিকহের কিতাবাদিতে আছে। প্রত্যেকটা বিষয় আমাদের বোঝা উচিত। অনেকে কথা বুঝে না, গিয়ে যে কারোর সাথে কি করে? ঝগড়া বাঁধায়। ঝগড়া বাঁধানোর কি আছে? লড়াই করার যত কথা এসেছে, লড়াইয়ের ময়দানে লড়াই, যে অঞ্চলে লড়াই চলছে সেখানে লড়াই, এবং লড়াইয়ের জন্য তো নেতৃত্ব লাগবে, কেন্দ্র লাগবে, কেন্দ্রীয় প্রধান লাগবে, মিলিটারি বাহিনী লাগবে। তোমার কোনো কিছু নেই, তুমি কি তার লগে ঘষাঘষি করার কি আছে? নীতিমালা আছে, যুদ্ধের নীতিমালা আছে, নীতি ছাড়া তো যুদ্ধ নাই। কাফিররা যুদ্ধ নীতিমালা লঙ্ঘন করে যুদ্ধ করতে পারে, যেমন ইহুদিরা নীতিমালা লঙ্ঘন করে যুদ্ধ করছে, ওরা কোনো আইন মানে না। কিন্তু ইমানদারদের তো নীতিমালা আছে, নীতিমালা অনুসারেই তারা যুদ্ধ করে। এই জন্য আয়াতের অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, এবং বয়ান থেকে উল্টা বুঝারও কোনো সুযোগ নেই। তবে বেশি বুঝতে গিয়া ওদের সাথে খিচুড়ি মার্কা সম্পর্কেরও কোনো সুযোগ নেই। আমাদের জায়গায় আমরা থাকবো, আমাদের আদর্শ আমরা বজায় রেখে চলবো। তারা নিরাপত্তা চায়, নিরাপত্তা দিবে। কথা বুঝে আসছে? কিন্তু আবার সম্প্রীতির দোহাই দিয়ে তাদের আদর্শের সাথে মিশে যাব না। সম্প্রীতির অর্থ হচ্ছে তাকে তার মতো করে থাকতে দিব, আমি আমার মতো করে চলবো, তার সাথে আমি ঝামেলা পাকাবো না। এই হলো সম্প্রীতি।
কথা বুঝে আসছে? সম্প্রীতির অর্থ এই নয় তার আদর্শ আমি গ্রহণ করব, আমি তার উপর আমার আদর্শ চাপিয়ে দিব না, কিন্তু আমি তার সাথে এমন ব্যবহার আচার আচরণ দেখাবো যে এই আচরণে মুগ্ধ হয়ে সে ইমানের পথে কি করে চলে আসে। কিন্তু আমাদের সমস্যা হলো সম্প্রীতির দুহাই দিয়ে অনেকে কি করি, তারটা গ্রহণ করা শুরু করে, এতে শেষ পর্যন্ত ইমান আপনার ঠিক থাকবে না, এবং আল্লাহ না করুক মৃত্যুর আগে হয়তো বা ইমানহীন হয়ে মারা যাবেন। আল্লাহ আমাদের থেকে এসব থেকে হেফাজত করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন। আল্লাহ আপনাদেরকে কুফর এবং ষড়যন্ত্রকারী কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। হে আল্লাহ, আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন, আপনি আমাদের ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের অন্তরকে, অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফেরদের বিরুদ্ধে সর্বদা বিজয় দান করুন।